পেয়েছি, নবীর মুহাব্বত আমাদেরকে করতেই হবে, নবীকে আমাদেরকে ভালোবাসতেই হবে। নবীকে যদি ভালো না বাসি, আমার জীবনের সমস্ত কিছু থেকে ঊর্ধ্বে যদি তাকে স্থান না দেয়, তাহলে আমি মুসলিম হতে পারবো না, আমি মুমিন হতে পারবো না। সেই ভালোবাসায় আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে মিছিল বের করতে হবে, আমাদেরকে জশ্ন করতে হবে, আনন্দ উৎসব করতে হবে। ওই দিন ঐতিহাসিকভাবে স্বীকৃত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে যে দিনে জন্ম নিয়েছেন, এই দিনটা নিয়ে বিস্তর মতপার্থক্য রয়েছে। 12 তারিখ, 8 তারিখ, 2 তারিখ, বিভিন্ন রকম ভাবে তার জন্মের তারিখটা নিয়ে মতভেদ রয়েছে। কিন্তু দুনিয়ার সমস্ত ঐতিহাসিক মুসলিম বা মুসলিম তারা সকলে একমত যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 12ই রবিউল আউয়াল, 11 হিজরি 12ই রবিউল আউয়াল শবে সাদেকের সময় তিনি ইন্তেকাল করলেন। যদি অকাট্যভাবে যদি প্রমাণিত থাকে একটা দিন, যেই দিন মানব জাতির সর্বশ্রেষ্ঠ মানুষটা ইন্তেকাল করেছেন, ওই দিনটাতে আমরা কিভাবে ঈদ উদযাপন করি, ওই দিনটাতে আমরা কি করে আনন্দ উদযাপন করি, ওই দিনটাতে কি করে আমরা উৎসব করতে পারি। একটা মানুষ যখন পৃথিবীতে আগমন করে, তারপরে আস্তে আস্তে যখন তার কর্মপরিধি বাড়ে, সমাজের জন্য, দেশের জন্য কিছু করে, পৃথিবীর জন্য কিছু করে, তখন সাধারণত মানুষ তার কর্মময় জীবনটাকেই লক্ষ্য করে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে 40 বছর পর্যন্ত উনি মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব ছিলেন। কিন্তু যেই তাকে নবুয়তের মর্যাদায় রব্বুল আলামিন অভিষিক্ত করলেন, নবী হিসাবে ঘোষণা দিলেন, তখন তার কার্যকলাপগুলো সমস্ত উম্মতের জন্য অনুকরণীয় হয়ে গেল।